পশ্চিমবঙ্গের পৌরাণিক ও অলৌকিক ঘটনা, রহস্যময় কাহিনীর সন্ধানে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের কিছু অজানা, অলৌকিক এবং পৌরাণিক ঘটনার রহস্যভেদ করতে। এমন কিছু স্থান ও কাহিনী রয়েছে যা শুধু লোককথা নয়, অনেকেই সেগুলোর সাক্ষী থেকেছেন। তাহলে চলুন শুরু করা যাক। এক দ্বারকেশ্বর নদীর প্রেতাত্মার রহস্য। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার মধ্য দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর নদী শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং তার অলৌকিক ঘটনার জন্যও বিখ্যাত। জনশ্রুতি, বহু বছর আগে এই নদীর কাছে এক গ্রামবাসী রহস্যজনকভাবে নিখোঁজ হন। তারপর থেকে রাতের বেলা এখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। স্থানীয়রা বলেন এটা সেই হারিয়ে যাওয়া ব্যক্তির আত্মার আর্তনাদ। অনেকেই দাবি করেছেন রাতের বেলা এখানে সাদা ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়। 2 হাওড়ার নিমতলা শ্মশান ঘাট। কলকাতার নিমতলা শ্মশান বহুদিন ধরেই অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু। শোনা যায় মহান সাধক রামকৃষ্ণ পরমহংসদেব এখানে তান্ত্রিক সাধনা করেছিলেন। আজও মাঝরাতে এখানে কেউ গেলে অদ্ভুত ছায়া দেখতে পান, কখনো শোনা যায় অচেনা গলার হাসির শব্দ। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করে। 3 বাগমারি ব্রিজের ডাকিনিয়োগিনী রহস্য। বর্ধমানের কাছে অবস্থিত বাগমারি ব্রিজ বহু বছর ধরে ভৌতিক ঘটনায় পরিপূর্ণ। কথিত আছে অতীতে এখানে এক তান্ত্রিক কালো জাদু করতেন। তিনি ডাকিনিয়োগিনীদের আহ্বান জানিয়ে নরবলি দিতেন। এক রাতে গ্রামের মানুষ তাকে ধরে হত্যা করে। তারপর থেকে এখানে একাকী কেউ গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পান এবং কখনো কোনো অদৃশ্য শক্তি দ্বারা আক্রান্ত হন। 4 জয়পুর জঙ্গলের ভুতুড়ে অভিজ্ঞতা। বাঁকুড়ার জয়পুর জঙ্গল শুধু তার বন্যপ্রাণী নয়, ভৌতিক কাহিনীর জন্যও পরিচিত। স্থানীয়রা বলেন এখানে নাকি কিছু অলৌকিক শক্তি বাস করে। অনেক সময় গভীর রাতে পথ চলতি মানুষজন অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করেন। অনেকে দাবি করেন অজানা সাদা পোশাকের ছায়ামূর্তি কখনো হঠাৎ সামনে এসে দাঁড়ায়, আবার হাওয়ার মতো মিলিয়ে যায়। 5 10 মহাবিদ্যার শক্তিক্ষেত্র। তারাপীঠ। তারাপীঠ শুধুমাত্র একটি শক্তিপীঠ নয়, এটি একাধিক অলৌকিক ঘটনার সাক্ষী। মহাযোগী বামাখ্যাপা এখানে মা তারার শক্তি লাভ করেছিলেন। সাধনার সময় নাকি তিনি স্বয়ং দেবী তারার দর্শন পান। আজও অনেকে বলেন মধ্যরাতে মন্দির চত্বরে দেবীর অলৌকিক শক্তি অনুভূত হয়। কেউ কেউ এখানে দেবীর অলৌকিক রূপের দর্শন পাওয়ার কথা বলেছেন। পশ্চিমবঙ্গের এই অলৌকিক